ऐसा मत करो मेरी जान। দুনিয়া এখন পাগল ভাই, পাগল। কারণ হিরো এখন ছাগল। ভাবছিলাম বাড়িতে ছাগল ব্যবসা করব, এখন ভাবছি সেটাও সেভ না। কি বলবো দাদা, আগে ভাবতাম কুকুররা বাড়িতে সেভ না, এখন তো ছাগলরাও সেভ না। বলছি বাড়িতে বিড়াল সেভ তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ধামাকাদার ভিডিও। সবাই তারে মনে করে 80 টাকা তোলা, আসলে সে নয় রে সরল নয় রে দিলে খোলা। তো হে গাইস, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে আমার লেবু। কার লেবু? আমার লেবু। কার লেবু? আমার লেবু। कुछ भी দেখো কত বড় বড় আর কত সুন্দর গোল, তাই না? হ্যাঁ দেখলাম দেখলাম, তোমার লেবু বেশ বড়, বেশ বড়। যদি কেউ আমার লেবু খেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট। লেবুগুলোর দাম কিন্তু 6 কোটি টাকা, বুঝে? কিন্তু দামটা একটু বেশি, এই যা। দাও 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 দাও, আরে থামলে কেন, চাপিয়ে দাও। রাস্তাঘাটে দু একটা গদি সাপ দেখা যায়, ঠিক আছে, দাঁড়ানোর কোনো দরকার নেই, উপর দিয়ে চালিয়ে দাও, ঠিক আছে। আর হ্যাঁ, কথাটা আমি গদি সাপের বলিনি। এটাই দেখার বাকি ছিল। कम करो, भगवान से डरो। সত্যি কথা বলতে আমার নাগিনকে না খুব ভয় লাগে, বিশ্বাস করো। রাস্তাঘাটে নেচে লাভ নেই, ঠিক আছে। শুনেছিলাম কিছুদিন আগে ঘরে নাকি লোকে হামলা করেছিল। পিছনের কাকা ভাবছে সকাল সকাল রাস্তাঘাটে বৃষ্টিতে ভেজা এরকম যদি কিছু জিনিস দেখাই যায়, তাতে যদি 10 মিনিটে কাজে লেট হয় তাতে কোনো আপত্তি নেই। দেখো, রাস্তাঘাটে তোমরা এইসব ভিডিও বানাতেই পারো, ঠিক আছে, সবাই তাতে খুব খুশি, বুঝলে তো। একে বৃষ্টি, তার উপর ভগবানের অপরূপ সৃষ্টি। আহা রাস্তায় কি দৃষ্টি নন্দন, সবাই তাকিয়ে দেখো লাগিয়ে চন্দন। হে গাইস, এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা শুধুমাত্র আমার বাবা আমার জন্য সুইজারল্যান্ড থেকে। ও, আমি ভাবলাম বাংলাদেশ থেকে। ড্রেসটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। मत करो मेरी जान। কি বলতো, ড্রেসটার কত দাম নিয়েছে জানো? ড্রেসটার দাম নিয়েছে 20 লক্ষ। হ্যাঁ বুঝলাম, অনেক দাম, ঠিক আছে। তবে এটা পরে কিন্তু আবার রাস্তাঘাটে বেরিয়ে পড়ো না, ঠিক আছে। বাংলাদেশের রাস্তায় কিন্তু আগুন জ্বলছে। এই প্রশ্ন যে 20 লক্ষ টাকা দাম নিয়েছে কেন, কি এমন আছে এই ড্রেসটার মধ্যে? আসলে দেখো, এই ড্রেসটার মধ্যে না, এই যে দুটো ডানা দেখতে পাচ্ছ, এই দুটো ডানা লাগানো আছে। ড্রেসে আগুন লেগে গেলে লেবু কিন্তু পুড়ে যেতে পারে। আরে হ্যাঁ, তাই জন্যই তো বললাম। मैंने नया जाए ना। আমি জানি তোরা জীবনে শুধরাবি না, জীবনে শুধরাবি না, তবে শুধরানোরও দরকার নেই, একদম দরকার নেই। ऐसा मत करो मेरी जान। তবে যাই বল, যতদিন চলবে তোদের দোকান, তত সুন্দর দেখতে হবে আমার মাকান। ভালো না কবিতাটা? হ্যাঁ, লাইক করো, সাবস্ক্রাইব করো ভাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এরকম ইনস্টাগ্রামে চলতেই থাকে, এই ইনস্টাগ্রামের এইসব জিনিস চলতে থাকবে, তবেই না হবে মজা। তো সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও। এরকম ছাপড়িপনা যদি আরো দেখতে চাও কমেন্ট করে জানাও। আসছে বস নেক্সট ভিডিও, বাই। আমি হাসলেও সে হাসে, আমি কাঁদলেও সে কাঁদে। আমি আয়নার কথা বলছি, কোনো মানুষের কথা।
আমি ছিঁড়ে ফেলেছি সেই ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা, কিন্তু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা যেখানে জমে আছে অনেক ব্যথা।